দীর্ঘ ৪ মাসের অপেক্ষার পর জনসমক্ষে আনা হলো ইরানের ইসলামী বিপ্লবের পথপ্রদর্শক আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় নিয়ে যাওয়া হয় জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় প্রাণ হারানো তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং মাত্র ১৪ মাস বয়সী নাতনির কফিনও রাখা হয় পাশাপাশি। ইতিহাসের অন্যতম বড় এই শোক যাত্রায় যোগ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এছাড়া তাজিকিস্তানের প্রেসিডেন্ট, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী এবং জর্জিয়ার প্রেসিডেন্ট নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। গ্র্যান্ড মোসাল্লায় খামেনির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তিনি। এছাড়াও শোকযাত্রায় চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান, রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ভারতের পক্ষ থেকেও পাঠানো হয় একটি বিশেষ প্রতিনিধি দল। তবে খামেনির শেষ বিদায়ে সশরীরে উপস্থিত থাকতে পারছেন না তার ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইসরায়েলের পক্ষ থেকে তাকে হত্যার হুমকি থাকায় নিরাপত্তার স্বার্থে বাবার কফিন ছুঁয়ে শেষ বিদায় জানানোর অধিকার থেকেও বঞ্চিত হতে হচ্ছে তাকে। আগামী ৪ জুলাই তেহরানে মূল জানাজা শেষে খামেনির মরদেহ ধর্মীয় শহর কোম এবং শিয়াদের পবিত্র স্থান ইরাকের নাজাফ ও কারবালা হয়ে ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।